দেখো, আমরা সবাই জানি ডিজাইন হলো একটা আর্ট, এবং তুমি তোমার ডিজাইনের মাধ্যমে কতটা ইমপ্রুভমেন্ট বা কতটা স্যাটিসফ্যাকশন তুমি তোমার ক্লায়েন্টকে দিতে পারছো। তো এটা কিন্তু অনেক বড় একটা বিষয়। কেন কি সবাই, আমরা যারা ওয়ার্ডপ্রেসে কাজ করি তারা সবাই কম বেশি টুল সম্বন্ধে অবগত, কিন্তু সেই টুলকে তুমি কিভাবে নিজের মতো করে আরও বেশি উন্নত মানের একটা ডিজাইন তুমি দিতে পারছো, এটা কিন্তু অনেক বড় একটা বিষয়। কারণ দেখো, নর্মালি আমরা ট্রান্সপারেন্ট যে হেডার হয়, তো সেই হেডার আমরা ডিজাইন করতে পারি, বা স্ট্রিকি যে হেডার হয় সেটা আমরা ডিজাইন করতে পারি। কিন্তু আজ আমরা দেখব নর্মালি এরকম ট্রান্সপারেন্ট হেডার আছে, কিন্তু কিছুটা স্ক্রল করার পরে দেখো সাডেনলি আমাদের যে হেডারটা আছে ওটা শো করছে। তো এটা কিভাবে করা যায়? এটা কিন্তু ওয়ার্ডপ্রেসে সম্ভব। কেন কি আগে অনেক সময় আমরা দেখেছি এরকম হেডার ক্রিয়েট হয় একমাত্র কাস্টমে, কিন্তু এই রকম হেডারও কিন্তু বর্তমানে আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে বানাতে পারি। একটা নির্দিষ্ট সময় স্ক্রল করার পরে হঠাৎ আমাদের যে হেডার আছে সেটা অ্যাপিয়ার হবে, এবং যখন আমরা এটাকে স্ক্রল আপ করব, স্ক্রল করে উপরের দিকে নিয়ে যাবো, তখন দেখবে এটা অটোমেটিক ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে। তো এরকম একটা হেডার আমরা কিভাবে বানাতে পারি ওয়ার্ডপ্রেসে এলিমেন্টার প্রো দিয়ে। ঠিক আছে, তো আজ আমরা সেই বিষয়টা দেখব। তো চলো আমরা আমাদের ড্যাশবোর্ডে যাই। তো আমরা আমাদের ড্যাশবোর্ডে চলে এসেছি। এরপরে প্রথমে যেটা করতে হবে সেটা হলো অ্যাপিয়ারেন্সে যাব। অ্যাপিয়ারেন্সে গিয়ে মেনুতে ক্লিক করব। মেনুতে ক্লিক করার পরে এখানে একটা আমরা মেনু ক্রিয়েট করব। ক্রিয়েটে নিউ মেনুতে ক্লিক করব এবং মেনুর নাম দেব নিউ মেনু। তারপরে ক্রিয়েট মেনুতে ক্লিক করব। এরপরে আমরা কি করব, আমরা আমাদের যে পেজ আছে, তো সেই পেজ আমরা কিন্তু আমাদের মেনুতে অ্যাড করব। তো আমি এই সবগুলোকেই সিলেক্ট করব। এখানে করার পরে অ্যাড টু মেনুতে ক্লিক করব। তো দেখো ইন্টেরিয়ার, অ্যাবাউট আস, টেস্টিমোনিয়াল, কন্ট্যাক্ট আস, এগুলো আমাদের যে মেনুতে অ্যাড হয়ে গেল। এরপরে আমরা সেভ মেনুতে ক্লিক করব। তো আমাদের মোটামুটি মেনু বানানো রেডি হয়ে গেছে। এরপরে আমরা যাব এলিমেন্টারে। এলিমেন্টারে গিয়ে থিম বিল্ডারে ক্লিক করব। কেন কি আমাদের একটা কাস্টম হেডার বানাতে হবে, যেটা স্ট্রিকি হবে। এই যে হেডার আছে, আমরা হেডার এখান থেকেও করতে পারি। ক্লিক বা হেডারে ক্লিক করলাম, করার পরে অ্যাড নিউতে ক্লিক করব। ওকে, তো এখানে কিছু ব্লগস, পেজেস, টেমপ্লেট রেডিমেড দেখাচ্ছে। তো আমাদের তো রেডিমেডের প্রয়োজন নেই, আমরা স্ক্র্যাচ থেকেই বানাবো। তো এটা হলো আমাদের এলিমেন্টারের যে ড্যাশবোর্ড, আমরা এখান থেকে হেডার বানাবো। ওকে, তো একবার তোমাদের দেখিয়ে দিই যে আমরা কোন ওয়েবসাইটে আমরা ওই রকম ফিচার্স অ্যাড করতে চাইছি। তো এখানে দেখো একটা ডিজাইন আছে, আমি যদি এটাকে প্রিভিউতে ক্লিক করি, তো দেখো এর হেডারটা নেই। ঠিক আছে, শুধুমাত্র এর বডিটা আছে। তো এই হলো ওয়েবসাইট। তো এরকম ওয়েবসাইটে আমরা আমাদের হেডারটা কিন্তু অ্যাড করব। ঠিক আছে, তো প্রথমে আমরা প্লাস আইকনে ক্লিক করব, করে একটা ফ্লেক্স বক্স কন্টেনার নেব। আমি ডাইরেকশন, রো ডাইরেকশনে একটা কন্টেনার নেওয়ার পরে প্লাস আইকনে ক্লিক করব, একটা কন্টেনার নেব। এবার কন্টেনারটাকে রাইট ক্লিক করে ডুপ্লিকেটে ক্লিক করব, আবার রাইট ক্লিক করে ডুপ্লিকেটে ক্লিক করব। এরপরে লেফট সাইডের যে কন্টেনারটা আছে, চাইল্ড কন্টেনার, এটাতে আমরা আমাদের লোগো দেব, এবং মিডিলটাতে আমরা আমাদের মেনুটাকে অ্যাড করব, এবং রাইট সাইডে আমরা একটা বাটন দেব। ঠিক আছে, তো সবার প্রথমে আমরা প্লাস আইকনে ক্লিক করব, করার পরে আমরা একটা ইমেজ নেব। ইমেজটা আমাদের যে লোগো আছে, লোগোটা সিলেক্ট করলাম। লোগো নেওয়ার পরে আমরা নেক্সট যে চাইল্ড কন্টেনার আছে এখানে আমরা আমাদের মেনুটাকে অ্যাড করব। তো প্লাস এখানে ক্লিক করব, করার পরে এখানে ওকে, এখানে দেওয়াই আছে ওয়ার্ডপ্রেস মেনু। তো এটাকে ড্র্যাগ করে এখানে ছেড়ে দেব, এবং যে মেনুর যে নামটা সেটা নিউ মেনুতে দেব। এখানে যেটা আছে যে চাইল্ড কন্টেনার, সেখানে একটা আমরা বাটন নেব, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে ছেড়ে দিলাম। ঠিক আছে, আচ্ছা একটা বিষয়, সেটা হলো আমাদের যেই তিনটে আমরা চাইল্ড কন্টেনার নিয়েছি, এই তিনটে চাইল্ড কন্টেনার একই রকম উইডথে আছে, উইডথের সাইজ সবার এক। তো আমি এই যে কন্টেনারটা আছে এটার উইডথটা একটু কমিয়ে দেব, এটা 50 করে দেব, এবং এই যে কন্টেনারটা আছে এটাকে 25 করে দেবো।
আমাদের যে অ্যালাইনমেন্ট আছে, একটা জিনিস আমি যদি এটা এক্সপ্যান্ড করি তাহলে দেখতে পাবে যে অ্যালাইনমেন্ট আছে, অ্যালাইনমেন্টটা ঠিক নেই, তো আমরা এটা অ্যালাইনমেন্টটাও ঠিক করব। তো কন্টেনারে যাব, গিয়ে আমরা এই যে অ্যালাইনমেন্টটা সেন্টার করে দেবো। তো এবার অ্যালাইনমেন্ট ঠিক আছে। আচ্ছা, এরপরে যেটা আছে এটা হলো মেনুটা আমরা একটু ঠিকঠাক করে নেব। লেআউট হরিজন্টালি ঠিকই আছে। আচ্ছা, পয়েন্টার আমরা কোনো পয়েন্টার চাই না, আমরা চাই টেক্সট। ওকে, গ্রো, ওকে ওকে। তো টেক্সট, অ্যালাইন, আচ্ছা এগুলো সব ঠিক আছে। ওকে, স্টাইলে যাব। স্টাইলে যাওয়ার পরে টাইপোগ্রাফি, মেনুর যে টাইপোগ্রাফি এটা চেঞ্জ করব, এখানে দেব মুলিশ। যখনই টাইপোগ্রাফি সাইজ তোমরা ওয়েবসাইটে দেবে তো সবসময় পিক্সেল থেকে এটা REM করে নেবে, ঠিক আছে। এবার REM করলে অন REM। ওকে, টেক্সট কালার আমরা কালার পিকারটা নেব, এখানে একটু কালার। ওকে, আচ্ছা হরিজন্টাল প্যাডিং, তো হরিজন্টাল প্যাডিং আমরা একদম 0 করে দেবো। দেওয়ার পরে আমরা যে ভিতরে স্পেস আছে স্পেসটা একটু, ওকে। তো আমাদের মোটামুটি এখানে লোগো এবং মেনু কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা, এখানে আরেকটা বিষয়, এখানে হোভার ওভার করলে যে গ্রিন লেখাটা আসছে, এই গ্রিনটা আমরা এখান থেকে চেঞ্জ করে এই কালারটা দেব, ঠিক আছে। আরেকটা বিষয় যেটা, সেটা হলো বাটনটা। এবার বাটনটা আমরা বাটনে ক্লিক করব। টেক্সট আমরা কন্ট্যাক্ট আস দিতে পারি, কন্ট্যাক্ট লিঙ্ক এখানে আমরা দিতে পারি, ঠিক আছে। স্টাইলে যাব, টাইপোগ্রাফি মুলিশ 18, 600, ট্রান্সফর্ম আপার কেস, তো সাইজ আমরা এটা করব 14, ঠিক আছে। এবং যে ব্যাকগ্রাউন্ড কালার আছে, ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা কালার পিকার থেকে এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারটা নেব। ওকে, তো এই কালারটা নেব। আচ্ছা, এবার প্যাডিংয়ের ক্ষেত্রে আমরা লেফটে 20, রাইট 20, বাটন 12, টপ 12, বর্ডার রেডিয়াস 50। তো আমরা চাইলে আর একটু বড় করতে পারি, এটা আমরা 25 করে দিই। এবং আমাদের যে উইডথ ছিল, উইডথটা 25 থেকে আমরা এটা 30 করে দিলাম, ঠিক আছে। 30 আর এটা 30। এবং যে উইডথটা আছে, উইডথটা পার্সেন্টেজে নেব, নিয়ে এটা ফুল করে দিলাম। আরেকটা বিষয় যেটা দেখা যাচ্ছে সেটা হলো এটা কিন্তু একটু সাইডে আছে, লেফট সাইড অ্যালাইনমেন্ট আছে। তো আমরা এই যে মেনুটা আছে, মেনুটা মিডিল বরাবর করে দেবো, অ্যালাইনমেন্ট সেন্টার, ঠিক আছে। ওকে, তো আমাদের মোটামুটি আমাদের যে হেডার সেটা কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমরা এটাকে মোবাইল ফ্রেন্ডলি বা অল ডিভাইস ফ্রেন্ডলি করব। তো আমরা এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমাদের যে কন্টেনারটা আছে, চাইল্ড কন্টেনারটা, এটা একটু ছোট করব, 70, ঠিক আছে। আচ্ছা, এটা যদি আমরা ক্লিক করি তো পুরোটা নিয়ে নিচ্ছে। তো আমরা যদি ফুল উইডথে ক্লিক করি, ওকে, তো সাইডে নয়, আমরা টেক্সটটা সেন্টারে নেব, ঠিক আছে। ওকে, তো এবার আমরা মোবাইলে যাব। তো মোবাইল মেনুটা পুরো মেসি হয়ে আছে। সবার প্রথমে আমরা যে লোগোর যে কন্টেনারটা আছে, চাইল্ড কন্টেনার, এটা পার্সেন্টেজে যাব, গিয়ে এখানে 30। ওকে, মিডিলে যেটা আছে মেনুটা, এটাও 30।
এবং যে কন্ট্যাক্ট আস যেটা আছে এটা আমরা চাই না যে মোবাইলে থাকুক, তো আমরা অ্যাডভান্সে ক্লিক করার পরে রেসপন্সিভে যাব, রেসপন্সিভে যাওয়ার পরে হাইড অন মোবাইল করব। ওকে, তো তাহলে একটা জিনিস করতে পারি, এখানে আমাদের যে কন্টেনার দুটো আছে এটা আমরা 50 আর এটাও 50। ওকে, তো এখানে কেন এটা নিচ্ছে তার কারণ হলো এর ভিতরে একটা গ্যাপ আছে এই দুটো কন্টেনারের ভিতরে, তো আমরা গ্যাপটা এখান থেকে তুলে দিলাম। ঠিক আছে, দেওয়ার পরে আমাদের যে মেন যে সেকশনটা আছে সেকশনে যাব, উপর থেকে আমরা 12 পিক্সেল, রাইট 12, বাটন 12। ওকে, তো মোটামুটি আমাদের যে হেডার আছে তো হেডার কিন্তু অল ডিভাইস ফ্রেন্ডলি হয়ে গেছে। এবার যদি আমরা পাবলিশ করি তাহলে কিন্তু অ্যাড কন্ডিশন দিয়ে আমরা অ্যাড কন্ডিশন দিয়ে দিই এন্টার সাইট, সেভ অ্যান্ড ক্লোজ। এরপরে আমাদের তো হেডার রেডি হয়ে গেল, তো আমরা আমাদের সাইটে যাব, একবার রিফ্রেশ করব, তো আমাদের হেডার কিন্তু নিয়েছে। আচ্ছা, একটা বিষয় বলি, এই যে হেডারটা, এই হেডারটা নর্মালি আমরা কেমন চাইছি, এই যে হেডার আছে এবার কিছুটা স্ক্রল করার পরে আর একটা হেডার উপর থেকে নামবে। ঠিক আছে, তো আমরা ওটা কিভাবে বানাবো, আমাদের যে কন্টেনার আছে, যে মেন যে ফ্লেক্সবক্স কন্টেনার, এটার যে ব্যাকগ্রাউন্ড আছে এই ব্যাকগ্রাউন্ডটা আমরা ট্রান্সপারেন্ট করে দেবো এবং তো আমরা এটার নাম দেব ট্রান্সপারেন্ট। আচ্ছা, স্পেলিং মেবি মিস্টেক হতে পারে, ওটা নিয়ে অত ভাবলে হবে না। ঠিক আছে, আচ্ছা, তো আমাদের তো এটা হয়ে গেল। এরপরে আমরা কি করব, আমাদের যে হেডার আছে এই হেডারটা আমরা টপ 80 নেব মার্জিন এবং নেগেটিভ মার্জিন নেব 100। ওকে, এবার এটা জেড ইন্ডেক্স আমরা 10 করব এবং পাবলিশ করব। তো আমরা একবার রিফ্রেশ করে দেখে নিই কেমন হয়েছে। ওকে, তো এই লেখাটা হোয়াইট করে দিতে হবে। তো আমরা এই যে কালারটা আছে, আচ্ছা গ্রে করি যাতে একটু বোঝা যায়। ঠিক আছে, আর এই যে লোগোটা, আচ্ছা এটার ব্যাকগ্রাউন্ডও হোয়াইট করে দিই আর লেখাটা ব্ল্যাক করে দিই, লেখার কালারটা ব্রাউনিশ করে দিই এবং এটা ওকে, নাহলে একদম বোঝা যাবে না। ওকে, তো আপাতত আমাদের এটা ঠিক হলো। এবার কি করবে, এটাকে ডুপ্লিকেট করবে, এই যে আমাদের যে কন্টেনারটা আছে, মানে সরি এই যে হেডারটা আমরা বানিয়েছি এটাকে আমরা ডুপ্লিকেট করব। ওকে, এবার যে প্রথম যে হেডারটা আছে এই প্রথম হেডারটাকে আমরা স্টিকি বানাবো। ঠিক আছে, এখানে যেমন দেখতে পাচ্ছ এটা ট্রান্সপারেন্ট আছে, আমি যখন স্ক্রল ডাউন করছি তখন আসছে এটা, তো এরকম স্টিকি হেডার বানাবো। স্টিকি হেডারে ক্লিক করব, ক্লিক করার পরে আমরা টপ 0 এটা প্রথমেই থাকবে এবং এর যে জেড ইন্ডেক্স আছে এটা 100 এবং এর যে ব্যাকগ্রাউন্ডটা আছে ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট করে দেব এবং এই যে লেখাটা আছে টেক্সটের কালারটাও আমরা, তো এই কালারটা আমরা এটা দিয়ে দেবো। যে আমরা যেটা পাবলিশ করি এবং যদি আমরা একটু এটা প্রাইভেট মোডে একবার রিফ্রেশ করে দেখি কি কি চেঞ্জেস এসছে একটু দেখা যাক। আচ্ছা ঠিক আছে, দুটো হেডার কিন্তু চলে এসছে, কিন্তু বিষয়টা হলো আমাদের এই হেডারটা থাকবে আর এই হেডারটা প্রথমে দেখা যাবে না, আমরা যখন স্ক্রল করব তখন এই হেডারটা আসবে। এটা স্টিকি বানানোর জন্য আমরা অ্যাডভান্সে যাব, অ্যাডভান্সে গিয়ে মোশন এফেক্টসে যাব, গিয়ে স্টিকি আমরা টপ করে দেব এবং টপ এবং যে এফেক্ট অফসেট আছে এটা আমরা 500 or 600 করে দেবো। ঠিক আছে, এটা 600 করে দেবো এবং ছোট্ট একটা সিএসএস কোড আমরা এখানে ব্যবহার করব, ছোট্ট একটা সিএসএস কোড, সেটা আমরা এখানে আমার আছে, আমি কপি করে এটা পেস্ট করে দেব
ঠিক আছে, একটা বিষয় তোমাদের বলে দিই, যদি তোমরা এই কোডটা পেতে চাও তাহলে তো তোমরা তোমাদের সার্চ বারে যাবে, সার্চ বারে গিয়ে এখানে টাইপ করবে টেক গিয়ার, TECHGEAR .in.net/CSS কোড একসাথে দিয়ে এন্টার করবে। এন্টার করলে দেখতে পাবে, স্ক্রল করে নিচের দিকে আসলে এরকম মানে স্ট্রিকি হেডার বলে একটা এরকম লেখা আছে। এই যে কোডটা এটা তোমরা এখান থেকে কপি করে নেবে, ঠিক আছে, এখানে পেয়ে যাবে। তো আমরা এখানে কোডটা দিলাম, ওকে, এবং লেআউটে যাব, লেআউটে গিয়ে এখানে সিএসএস ক্লাসেস আছে, স্টিকি হেডার। তো আমাদের যে সিএসএস ক্লাসটা দিলাম, দেওয়ার পরে আমরা একবার রিফ্রেশ করব, ওকে ওকে, এটা শো করছে। কিন্তু এবার মজার বিষয় হলো এটাই যে এখানে একটা হোয়াইট স্পেস শো করছে, এটা গ্যাপ। তো এই গ্যাপটা আমাদেরকে সরাতে হবে, নাহলে মোটামুটি কিন্তু আমাদের সব ঠিক আছে। তো দেখো এখানে যে হোয়াইট স্পেসটা শো করছে এটা কিন্তু আমাদের যে এই ট্রান্সপারেন্টের যে হেডারটা আছে, এখানে আমি মার্জিন উপরে দিয়েছিলাম 80, তো এই জন্য এটা শো করছে। আর একটা বিষয় যদি পাবলিশ করে দিই, যদি আমরা পেজটা একটু রিফ্রেশ করি, তাহলে দেখো এটা প্রায় চলে এসছে। আচ্ছা, উপরে ছোট্ট একটা হোয়াইট বার শো করছে। তো যে হোয়াইট স্পেসটা অল্প শো করছে, তো সেটা কি করব আমরা, আমাদের যে স্টিকি যে হেডারটা আছে এটাতে নেগেটিভ মার্জিন দেব, এটাতে আমরা 20 নেগেটিভ মার্জিন দেব, ঠিক আছে। তো এবার আমরা প্রাইভেট মোডে গিয়ে দেখব যে প্রবলেমটা সলিউশন হয়ে গেছে কিনা, আশা করি তো হয়ে যাওয়ার কথা, এবার চেক করে নিই, ওকে। তো তোমরা দেখতে পাচ্ছ যে হোয়াইট বার ছিল সেটা উঠে গেছে, এবং আমরা স্ক্রল করছি এবং স্লাইডলি আমাদের যে স্টিকি হেডার অ্যানিমেটেড হয়ে নামছে। তো এরকমভাবে তোমরা কিন্তু এটা করতে পারো, ঠিক আছে। তো আজ মেনলি এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করো, এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।